সবেমাত্র আমন ধান কাটা শেষ হয়েছে এমন সব জমিতে বিনা চাষ পদ্ধতিতে রসুন রোপণে ব্যস্ত শরীয়তপুরের কৃষক। চাষ না করে জমির খড় সরিয়ে রসুন আবাদের এ পদ্ধতি বেশ লাভজনক। গরু বাছুর দিয়া করছে আগে, এরপরে মেশিন দা করতো। মেশিন দা করলে মেশিনে এক করা জমি চইতে মোটামুটি অনেক টাকা নেয়, 150-200 টাকা নেয়। বিনা চাষ হইলে রসুন বেশি হয়, খরচ একটু কমই পড়ে। আগে চাষ দিয়ে লাগাইতাম, রসুন হইতো কম আর খরচ বেশি। রসুনটা যেভাবে আমরা লাগাইতেছি এই নাড়াটা চলাইয়া এই নাড়াটা দিয়ে আবার ডাইকা দিলে মাটিটা পম ভালো থাকে, পম ভালো থাকাতে মানে রসুন ভালো হয়। এদিকে মৌসুমের শুরুতে বৃষ্টিপাত হওয়ায় পানি জমে অনেক রসুন ক্ষেত নষ্ট হয়েছে। পাশাপাশি সার ও কীটনাশকের দাম বেশি থাকায় বেড়েছে উৎপাদন খরচ। খেতে যখন পানি জমে যায় তখনকার রসুনটা নষ্ট হয়ে যায়, রসুন নষ্ট হয়ে গৃহস্থের অনেক ক্ষতি হয়। এবার সারের দাম বেশি, হ্যাঁ সারের দাম যেই 1350 টাকা 1200 টাকা বস্তা আনছি, অনেক সার 1600-1700 টাকা বস্তা, এবার সারের দাম বেশি। তবে এসব কৃষকদের সকল ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। বিনা চাষে রসুন আবাদ এখানে দিন দিন জনপ্রিয়তা লাভ করছে। এর মূল কারণ হলো যে এই পদ্ধতিতে আবাদ করলেও চাষাবাদের খরচ কম হয়। তাছাড়া এখানে বিনা চাষে রসুন লাগিয়ে এখানে খড়, নাড়া এবং কচুরিপানা দিয়ে তারা মালচিং ব্যবহার করে। এতে করে হয় কি এই জমিতে আর কোনো ওষুধ দিতে হয় না, সার দিতে হয় না এবং সেচও লাগে না বললেই চলে। এতে করে তার উৎপাদন খরচ কম হয়। চলতি মৌসুমে জেলার রসুন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4750 হেক্টর জমিতে। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশ, দেশ টিভি।